পৃথিবীর মধ্যে যারা ফোর্স থাকে, যারা যুদ্ধ করে, এদেরকে যদি আপনি আগে থেকে ট্রেনিং না করান, যদি তারা আগে থেকে ট্রেনিং না করে, তারা কি যুদ্ধের মধ্যে ময়দানে গিয়ে কিভাবে ট্রিগার চালাইতে হয়, কিভাবে পিস্তল চালাইতে হয়, কিভাবে আপনার যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করতে হয়, যুদ্ধ কিভাবে পরিচালিত করতে হয়, এই সমস্ত সম্পর্কে কি তাদের কোনো ধারণা থাকবে? এজন্য তাদের কিসের প্রয়োজন? ট্রেনিং এর প্রয়োজন। তাদেরকে যখন আপনি 2 বছর, 1 বছর, 6 মাস তাদেরকে যখন প্রপার ক্যাটাগরিতে আপনি ট্রেনিংটা করাইতে পারবেন, তারা যখন ট্রেনিং করবে প্রপারলি, তখন দেখা যাবে যে তারা তাদের কাজগুলো ধাপে ধাপে ক্রমে ক্রমে খুব সুন্দর করে তারা কাজগুলো গুছাই নিচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস দিলে ট্রেনিং এর জন্য। এই 1 মাস তুমি যেভাবে বিচরণ করবা, এই 1 মাস তুমি যেভাবে চলবা, বাকি যে 11 মাস আছে, এই সেম 11 মাস এই ট্রেনিং অনুসারে তোমাকে চলতে হবে। যেভাবে ট্রেনিং দেওয়া হয় তারা কিন্তু সেভাবেই কাজ করে। আপনি 1 মাস রমজান মাস আপনি হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হেদায়েত চাইলেন, আপনি সুন্দর করে টুপি পাঞ্জাবি পরে নামাজ পড়লেন, 5 ওয়াক্ত, রমজান চলে গেল, আপনার মসজিদের সঙ্গে সম্পর্কবাদ, রমজান চলে গেল, আল্লাহর সঙ্গে সম্পর্কবাদ, রমজান চলে গেল, আপনার নামাজের সঙ্গে সম্পর্ক শেষ। আপনি কিভাবে রবের মুত্তাকি বান্দা হতে পারবেন? আল্লাহ পাক তো রমজান মাসকে দিলেন ট্রেনিং এর মাস। আপনি যদি ট্রেনিং না করেন ভাই, আপনার চাকরি থাকবে? তো আপনার চাকরি টিকিয়ে রাখার জন্য কি করতে হবে? ট্রেনিং প্রপারলি আদায় করে এবং এই ট্রেনিং অনুসারে আপনাকে কাজ করতে হবে। তো রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন ট্রেনিং এর মাস, এবং এই ট্রেনিং নিয়ে আমরা যেন বাকি 11 মাস সুন্দর করে কাজ করতে পারি। বাকি 11 মাস যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তার ইবাদত বেশি বেশি করতে পারি। খাস করে রমজান মাস আপনি বেশি বেশি ইবাদত করবেন। আপনি যত ইবাদত করবেন এর প্রতিদান আল্লাহ পাক সব মিটেই দিবে। দেখেন, আপনি অন্যান্য মাসগুলোতে আপনি যখন ইবাদত করেন, তখন কিন্তু আপনাকে 70 নেকি থেকে 700 নেকি পর্যন্ত আপনাকে দেওয়া হয়। কিন্তু হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাস যখন আসে, কোনো বান্দা যখন আল্লাহর ইবাদত করে বেশি বেশি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 70 থেকে 700 নেকি দান করেন না। কেন দান করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজ হাতে প্রতিদান দিবেন। কারণ তিনি যদি 70 থেকে 700 নাকি দিয়ে দেন, এর উপরে তো তিনি দিতে পারবেন না। তিনি দিতে পারবেন ঠিকই, কিন্তু এর উপরে তো কোনো লিমিট থাকলো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই রমাদান মাসে যদি কোনো বান্দা সুন্দর করে রোজা রাখে, আমার ইবাদত বন্দেগী করে, রমজানটাকে সুন্দর করে পালন করে, তো এর প্রতিদান আমি আল্লাহ নিজেই কিয়ামতের দিন দান করব। এমনও হতে পারে দুনিয়ার মধ্যে আপনি সুন্দর করে যখন রমজানটাকে পালন করলেন, কিয়ামতের দিন যখন আপনি বিপদের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ পাক সোর্স খুঁজতে থাকবে আপনাকে জান্নাত দেওয়ার জন্য। আর সেদিন এই সোর্সটাকে কাজে লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিজ হাতে আপনাকে প্রতিদান দিবেন, এবং তিনি বলবেন তোমার সমস্ত গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানটাকে আমাদের ভাই কাজে লাগাইতে হবে, এবং এই ট্রেনিং এর মাসটাকে ভালো করে ট্রেনিং করে বাকি 11 মাস আমাদেরকে সুন্দর করে রমজানের মতো করে আমাদেরকে পালন করতে হবে। আপনি শুধু রমজান মাসে এসে হেদায়েত পাইলেন, অন্য মাসে আপনি এইভাবে নামাজ পড়লেন না, রবের সাথে সন্তুষ্টি রাখলেন না, আপনার যে ব্যবসার মধ্যে যে খারাপ সময় যায়, পরিবার সাংসারিক জীবনে খারাপ সময় যায়, এর বড় একটা কারণ হচ্ছে রবের সাথে কানেকশন না থাকা। আপনি যখন রবের সাথে প্রপারলি কানেকশন রাখবেন, তখন আপনার সমস্ত কিছুতে আপনি আপনার খুব সহজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন।